উনি মার্টিন লুথার কিং এর উদ্ধৃতি দিয়ে যে উই হ্যাভ এ ড্রিম সেখান থেকে আই হ্যাভ এ প্ল্যানের যে হ্যাঁ উই হ্যাভ এ প্ল্যান বলেছে আই হ্যাভ এ প্ল্যান বলেছে যেটাই বলি মূলত উই আই ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে যে প্ল্যানটা কি এটা একটু বলবেন। প্ল্যানটা হচ্ছে একটু আগে বললাম, উনি রাজনীতির পরিবর্তন ঘটাতে চান ঐকমত্যের ভিত্তিতে এবং রাষ্ট্র কাঠামোয় পরিবর্তন আনতে চান। সর্বোপরি বাংলাদেশের এই মানে কি বলে জনগণের যে ভাগ্যের যে পরিবর্তন, এর আগে আমরা এই কথাগুলো অনেকবার বলেছি, কিন্তু আমরা কথা বলার মধ্যে এটা সীমাবদ্ধ রেখেছিলাম। এটার কোনো প্ল্যান ছিল না, সেই প্ল্যানটা উনি তৈরি করেছেন। যেমন ধরেন ইতিমধ্যেই তার প্ল্যান তিনি ইতিমধ্যে কিছু কিছু জনসম্মুখে এনেছেন। তিনি আজকে গত 1 বছর ধরে নয়, প্রায় 3-4 বছর ধরে দেশি বিদেশি বিভিন্ন বিশেষজ্ঞদেরকে দিয়ে তিনি কিন্তু দেশের বাস্তবতার আলোকে সেগুলো তিনি সাজিয়েছিলেন, গুছিয়েছিলেন। এই যে ধরেন তিনি আপনার গত কিছুদিন আগেই আমাদের এই যে প্রার্থী সিলেকশনের ব্যাপারে জনগণের মতামত নেওয়ার জন্য যে কয়েকটি জরিপ করিয়েছেন, সেই জরিপে শুধুমাত্র কিন্তু আমাদের প্রার্থীদের কার জনপ্রিয়তা কত সেটা কিন্তু উনি নির্ধারণ করতে বলেন নাই। বলেছেন জনগণের যে আকাঙ্ক্ষা, আগামী সরকারের কাছে জনগণ কি চায়, কি পরিবর্তন চায়, সেগুলো কিন্তু সেই জরিপে তিনি উঠিয়ে নিয়ে এসেছেন। এবং সেই জরিপের যে ফলাফল, তার থেকেও যে গত প্রায় 2-3 বছর ধরে যে কাজটা উনি করছেন, দুটোকে এক করে তিনি কিন্তু একটা প্ল্যান তৈরি করেছেন। যেমন ধরেন কথা উনি যেটা এখন সবচেয়ে বেশি জোর দিচ্ছেন আমাদের তৃণমূলের যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর মুখে যদি উনি বলছেন যদি আমি হাসি ফোটাতে পারি তাহলে বাংলাদেশ হাসবে। তিনি বলছেন এই যে আমাদের শিশু কিশোররা, তাদেরকে যদি আমরা গতানুগতিক ধারার শিক্ষায় যদি আমরা না নিয়ে আমরা যদি একটা পরিকল্পিতভাবে উন্নয়নমুখী বা আমরা উন্নয়নমুখী যদি আমরা একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে যেতে চাই, ক্লাস 4 থেকেই তিনি সেই পরিকল্পনা নিচ্ছেন। আমাদের প্রান্তিক কৃষককে তার 2টি ফসলের মধ্যে 1টি ফসলের পুরো মানে সাবসিডি তিনি দিতে যাচ্ছেন, যাতে 5-7 বছরের মধ্যে সেই প্রান্তিক কৃষকটা আপনার লাভবান বা স্বাবলম্বী হতে পারে। প্রত্যেকটা ফ্যামিলিকে সেই ফ্যামিলির মায়েদের নামে তিনি একটি করে ফ্যামিলি কার্ড দিয়ে সেই ফ্যামিলিতে তার যেরকম মর্যাদা বৃদ্ধি করছেন, প্লাস সেই ফ্যামিলির যে সাংসারিক যে খরচ বা খাদ্যের যে সাবসিডি মানে এটা কী বলা যায় প্রণোদনা, সেটা দিতে যাচ্ছেন। কর্মসংস্থানের ব্যাপারে তিনি বেকারত্বে 1 কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করতে যাচ্ছেন। 1 বছরের জন্য মানে শিক্ষিত যুবকদের তিনি বেকার ভাতা দিতে যাচ্ছেন। সকল মানুষের জন্য তিনি বিনামূল্যে চিকিৎসা এবং গরিব রোগীদের জন্য 50 ধরনের ঔষধ বিনামূল্যে দিতে যাচ্ছেন। তিনি একই সাথে আপনার কৃষি বিমা, মৎস্য বিমা, তারপরে আপনার পোলট্রি বিমা, গবাদি প্রাণী বিমা, এমনকি গৃহ বিমা উনি চালু করতে চাচ্ছেন। এগুলোর তো মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য একটা বিরাট একটা পরিবর্তন ঘটাবে বলে আমরা মনে করি।